রয়েছেন। সরাসরি অর্পণে থেকে একবার জানার চেষ্টা করি, অর্পণ এই জামাল সর্দারের বিরুদ্ধে এবার অভিযোগ করছে ওনারই ভাই, ঠিক কি মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল? দেখো, গুরুতর অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানোর যে গুরুতর অভিযোগ করেছেন কামাল, সেখানে বলা হচ্ছে যে তারই দাদা অর্থাৎ যে জামালের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন, বাবাকে মারধর করেছিলেন এবং সেখানে তারপরে তার দাদা তার মুখ খুলেছিলেন, তার বিরুদ্ধে যেমন মামলা করেছেন, ভাই এলাকার মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিলেন। 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু 15 থেকে 50 থেকে 55 জনের কাছ থেকে সে টাকা নিচ্ছিল জামিন করিয়ে দেওয়ার নাম করে, আর তাতেই আপত্তি করেছিলেন ভাই, আর সেই কারণেই তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এবং এই ধর্ষণের মামলায় সে 27 দিন পর্যন্ত জেল খাটতে হয়েছে। তারপরেও একাধিকবার তাদেরকে হুমকি দেওয়া হতো, এলাকার মানুষজন তার বিরুদ্ধে মুখ খুললেই বিভিন্ন মামলায় তাদেরকে, মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসানো হতো, এমনটাই অভিযোগ করছেন এই জামালের নিজের ভাই এবং জামালের নিজের দাদা। সেখানেও অভিযোগ করছেন বাবাকে মারধর করেছিল, তাই তিনি প্রতিবাদ করেছিলেন, তার জন্য তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছিল এবং তারপরে তা বেশ কিছুদিন যাওয়ার পরে তার উপরে অ্যাসিড হামলা পর্যন্ত করা হয়। উভয় পক্ষেই কিন্তু তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন, কারণ একাধিকবার থানায় বা পঞ্চায়েতে গিয়ে তাদের কোনো লাভ হয়নি। জামাল কোনো দিনের জন্য জামালের বিরুদ্ধে কোনো রকম আইনি প্রক্রিয়া বা আইনি প্রসেস চালু হয়নি। এখানে যেটা গুরুতর অভিযোগ, যে যেখানেই তারা অভিযোগ করতে যাচ্ছেন সেখান থেকেই জামালের নাম বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ জামালের বিরুদ্ধে যেখানেই অভিযোগ জানানো হয়েছে সে থানা বা এলাকার গ্রাম পঞ্চায়েত অথবা সদস্যের কাছে, সেখানে গেলেও কিন্তু সেই জামালের কাছেই যাওয়ার জন্য নিদান দিচ্ছেন। তাই তারা অবশেষে একের পর এক অভিযোগ করছেন জামালেরই ভাই, চাঞ্চল্যকর সেই অভিযোগ। অন্যদিকে প্রতারিতরা কি বলছেন শোনাবো আপনাদের। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে, যে তার অবৈধ 3 নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাকে সম্পর্ক দিয়ে ঘৃণা লাগে নাকি? বৈধভাবে 2টো আছে, আমার বাড়ির সামনে একটা আছে, তার ভাইটাই কেউ নেই, অনাথ, তার সাথে সংসার করে না। আবার যে মেয়েটা এখন উপস্থিত সঙ্গে আছে তার বাড়িতে ভাড়ায় থেকে তার নিয়ে পালিয়েছে, পালিয়ে বিয়ে করেছে দ্বিতীয় বউ, আর অবৈধ আরেকটা বউ আছে 3 নম্বর চন্দনেশ্বর। আপনাদের সঙ্গে পারিবারিক তো সম্পর্ক ভালো ছিল? কোনো মতেই কোনোদিনই ভালো সম্পর্ক ছিল না। ও প্রথম থেকে এরকম হিংস্র, যেদিন থেকে মুহুরি হাতে কড়ি পড়েছে সেদিন থেকে মানুষকে জ্বালাতন করছে। যে কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথায়, সেই পুলিশের দ্বারা থেকে ও কায়েম করে আর ফলস কেস দেয় বলে আমরা ভয়তে পুরো কোণঠাসা। কমজোরি লোক পেলেই তাকে চেপে ধরবে, আর পুলিশের ভয়তে কোনো লোক মুখ খুলতো না, কোনো কথা বলতো না। যদি সদস্যর নামে কেস করে, মেম্বারদের নামে কেস করে, প্রাক্তন প্রধানের নামে কেস করে, প্রাক্তন এমএলএ এর নামে কেস করে, আমরা কোথাতে বিচারটা নেবো, কোথায় বিচারটা পাবো, কার কাছে দ্বারস্থ হব? ওর বিরুদ্ধে যে যাবে ওর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে, মানে তার নামই কেস। 12:30-1টার দিকে ও শাড়ি বেঁধে পালিয়েছে, মানে শাড়ি ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে উপর থেকে নিচে না, বাল লাইন থেকে লেবে বাড়ি থেকে পালিয়েছে। ওইদিনকেই পালিয়েছে। ও তো বিশাল বুদ্ধিমান ছেলে, দেখতে একটুখানি ছেলে, সারা জীবন বদমাইশি, আজও পর্যন্ত নিজের মারপেটে ভাইদের কাছে, ভাইদের সাথে জীবনে হয় না। একটা ভাইয়ের কম মেরেছিল, ও অনেক কিছু করেছে জীবনে। ওর জীবনে 2-3টে বিয়ে, অনেক মেয়ে রেপ করেছে, ওই জন্য একটা মেয়ে মারাও গিয়েছে আমাদের গ্রামে। ও অনেক কিছু করেছে, আমাদের পাশে গ্রামে একটা মেয়ে মারা গেছে ওর জন্য। ও জীবনে বিশাল কুকীর্তি কাজ করে। পুলিশ ওর পিছনে না পার্টি কিংবা পুলিশ না থাকলে এত বড় পাহাড়টা পায় করতে, ঠিক আছে? আমাদের একটা জমি নিয়ে নেয়, আমরা বারংবার বলি, পার্টিকে জানাই, প্রধানকে জানাই, সদস্যকে জানাই, আমার 2 বছর কোনো সুরাহা পাইনি। ওর শাস্তি হোক, আমরা চাই ওর শাস্তি চাই। আর জামালের পরই এবার আমরা নজর রাখবো সাদ্দামের দিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম, যাকে হন্য হয়ে খুঁজ দিয়ে পুলিশ এক সুড়ঙ্গের হদিশ পায়। আর এই সুড়ঙ্গ নিয়ে এবার রহস্য দানা বাজছে। সাদ্দামের সুড়ঙ্গ রহস্য, কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম আর সাদ্দামেরকে খুঁজতে গিয়ে পুলিশ তার বাড়িতে এক সুড়ঙ্গের হদিশ পায়, আর যে সুড়ঙ্গ নিয়ে রহস্য দানা বাজছে। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পিতা থেকে একটু জানার চেষ্টা করি। অর্পিতা, আমরা দেখছি যে জেরায় একের পর এক বয়ান বদল করছে সাদ্দাম সর্দার, কিন্তু কেন?
দেখো, রহস্যজনক এই যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের বিষয়ে সাদ্দামকে জেরা করায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ আধিকারিকরা এবং তার বারবার এই ভোলবদল, সেই ভোলবদল থেকে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু মনে করছে যে সাদ্দাম আদতে কিন্তু মিথ্যা কথা বলছেন। পুলিশ সূত্র থেকে খবর যে শৌচাগারের পর এবারে সাদ্দাম দাবি করছে যে এই রহস্যজনক যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গে নাকি সেখানে সে মাগুর মাছের সে ব্যবসা করবে বলে ঠিক করেছিল। তার কারণ মাগুর মাছের ব্যবসা এটা অত্যন্ত লাভজনক এবং সে কারণে সেখান থেকে মোটা টাকা সে পেতে পারে। সেই কারণে খাটের নিচে যে রহস্যজনক যে সুড়ঙ্গ, সেখানে গতকালকে আমরা দেখেছিলাম তদন্তে উঠে এসেছে তাকে জেরা করে যে সেখানে সে শৌচাগার হিসাবে সেটাকে ব্যবহার করার জন্য সে নাকি তৈরি করেছিল। কিন্তু তারপরেই আবারও ভোল বদলে সে এখন বলছে যে মাগুর মাছের চাষ করার জন্য সেখানে সে সুড়ঙ্গ তৈরি করেছিল। আর এখান থেকেই পুলিশ আধিকারিকদের দাবি যে এই সাদ্দাম আদতে কিন্তু এই তদন্তকে দিকভ্রষ্ট করার জন্য পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, এমনটাই পুলিশের দাবি। একবার সে বলছে যে এই সুড়ঙ্গ শৌচাগারের জন্য ব্যবহার করার জন্য সে তৈরি করেছিল, একবার বলছে যে সেখানে মাগুর মাছ চাষ করার জন্য বড় বড় মাগুর মাছ সেখানে যাতে গেট যেটা তৈরি করা হয়েছে যাতে সেখানে আটকে রাখা যায় এবং যে সেখানে যাতে চাষ করা যায়। কিন্তু এই ধরনের তথ্যে কিন্তু পুলিশ আধিকারিকরা বিশ্বাস করছেন না। পুলিশের দাবি যে পুলিশ যখন অভিযান করতে যাবে বা যখন তারা যান, কারণ এর আগেও তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই কারণে কিন্তু এটি পালানোর পথ হিসাবে সেটিকে ব্যবহার করা হতো, এমনটাই পুলিশের আধিকারিকদের অনুমান। তার কারণ যেভাবে খাটের নিচ থেকে সরাসরি এটি খালে গিয়ে মিশেছে এই সুড়ঙ্গ, তা দেখে কিন্তু কোনোভাবেই এটাকে শৌচাগার বা এখানে মাগুর মাছের যে ব্যবসা করার কথা যে সে বলছে, সে কথা যে একেবারেই যে সঠিক নয়, সে কথাই কিন্তু পুলিশ আধিকারিকরা জানাচ্ছে। অর্থাৎ একেবারে তদন্তকে দিকভ্রষ্ট করার জন্য বা একেবারে এই তদন্তকে বয়ান বদল বলে অনুমান করছে পুলিশ। ধন্যবাদ অর্পিতা। সেখানে তৃণমূলের কোন্দল, এবার সাংসদের বিরুদ্ধে সরব পুরপ্রধান। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিলেন পুরপ্রধান খড়গপুর, যেখানে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, কি কারণে এই কোন্দল? প্রিয়াঙ্কা, 21শে জুলাইকে সমর্থনে রেখে এখানে একটা মিছিলের ডাক দিয়েছিল যুব তৃণমূল কংগ্রেসের তরফে, আর সেই মিছিলে হাঁটতে এসেছিলেন সাংসদ জুন মালিয়া। এবং এই যে অনুষ্ঠান, তাতে খড়গপুর পুরসভার যে চেয়ারপারসন এবং তৃণমূল মহিলা কংগ্রেসের যে সভানেত্রী, তাকে ডাকা হয়নি। এছাড়াও জেলার একাধিক নেতাকে সেখানে ডাকা হয়নি, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই যে সাংসদ তিনি এসেছিলেন এবং তাকে যে ডাকা হয়নি, তা নিয়ে তিনি রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছে। এরপরেই যখন আমরা জেলা সভাপতিকে জানতে চেয়েছি যে এই যে চেয়ারপারসনকে কেন ডাকা হয়নি বা অন্যান্য যে ভাইস চেয়ারম্যান রয়েছে, অনেকগুলো কাউন্সিলর রয়েছে, তাকে ডাকা হয়নি কেন এই মিছিলে, তা নিয়ে তিনি রীতিমতন দলের বিরুদ্ধে যেই নেতারা কাজ করছে তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদেরকে সতর্ক করেছেন। এবং এই যে খড়গপুর শহর, সেখানে শহর সভাপতি নেই, 21শে জুলাইয়ের পর নতুন সভাপতি করা হবে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি যেই নেতারা এই যে দলের বিরুদ্ধে কাজ করছে তার বিরুদ্ধেও কিন্তু সরব হচ্ছেন। বেশ, ক্যামেরার সামনেই ক্ষোভ উগরে দিলেন পুরপ্রধান কল্যাণী ঘোষ। পুরপ্রধানকে সমর্থন তৃণমূল জেলা সভাপতি। এই মিছিলের খবর আমাদেরকে দেয়নি এবং সাংসদ আসছে বলে সেটাও আমরা জানি না। আপনাকে বলেইনি? না, আমাকে বলেনি। কেবল আপনাকেই বলেনি না আরো কেউ আছে? 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসে বললো, আমাকে বলেনি। ফিদা বললো, আমাকে বলেনি। পায়সমানও আমাকে বললো যে ফোন করে, কি হলো তোমাকে বলেছে? আমি বললাম না, আমাকে বললো, আমাকেও বলেনি। কি মনে করছে, মানে কেন, কিসের জন্য? নতুন সমীকরণ কিছু ভাবছে নাকি? নতুন সমীকরণ আর কি ভাববে, যে ভাবার কিছু নেই। ভালোভাবে খড়গপুর চলছে, সেটা পছন্দ হচ্ছে না। আগে যেভাবে চলতো সেটাই চাইছে। যারা দলকে ভালোবাসেন সবার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে দলের সম্মান কিভাবে বৃদ্ধি পায়, আর দলের নিচুতলায় কর্মীদের কাছে যেমন দলটা এক আছে, দলের নেতৃত্বরা এক আছে, তারা এক হয়ে কাজ করতে পারছে। যারা এই কাজটা করে না, তারা দলের স্বার্থে থাকলে তাহলে সবাইকে নিয়ে করার মানসিকতা থাকতো। যারা ভোটে দলকে পরাজিত করার চেষ্টা করেছিল, তাদের এখন অতি সক্রিয়তা তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং তারা এখন অতি সক্রিয়তার মধ্য দিয়ে সবচেয়ে বড় তৃণমূলই প্রমাণ করার চেষ্টা করছে।